ঘটা করে উদ্বোধন করা হয় বিনিময় নামের একটি অ্যাপ। বলা হয় এই অ্যাপের মাধ্যমে মোবাইল থেকে মোবাইলে বিনামূল্যে লেনদেনের সুবিধা পাবে সাধারণ মানুষ। মানুষকে বোকা বানিয়ে অ্যাপটি উদ্বোধন করা হলেও এটি মূলত ব্যাংক থেকে ব্যাংকে লেনদেন করার অ্যাপ হিসেবে গড়ে তোলা হয়েছে। অথচ অনেক আগে থেকেই বিনামূল্যে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা লেনদেনের জন্য কেন্দ্রীয় ব্যাংক BFTN পদ্ধতি চালু করে রেখেছিল। এই বিনিময় অ্যাপ চালুর জন্য আইসিটি মন্ত্রণালয় চিঠি দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সেই NPSB অকার্যকর করে দেয়। অথচ এই অ্যাপ তৈরির পেছনে খরচ হয়ে গেছে 54 কোটি টাকা। কাজটি দেয়া হয়েছিল আরেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ছেলে জারিফ হামিদকে। এবার তাহলে জানা যাক বিনিময় অ্যাপ তৈরির পেছনের গল্পটা। এরকমই একটা প্রজেক্ট কিন্তু বাংলাদেশ ব্যাংকে গত 3 বছর আগেই অলমোস্ট রেডি ছিল, লঞ্চ করার জন্য রেডি ছিল। কিন্তু আমরা যা জেনেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে, তৎকালীন প্রধানমন্ত্রীর ছেলে সরাসরি বাংলাদেশ ব্যাংকে ইনস্ট্রাকশন দিয়েছিল যাতে ওই বাংলাদেশ ব্যাংকের নিজস্ব প্রজেক্টটা যাতে বন্ধ করা হয়, এবং আইসিটি মন্ত্রণালয়ের আন্ডারে নতুন একটি প্রজেক্ট তখন নেওয়া হলো। এবং এই প্রজেক্টটার, কারণ বাংলাদেশ ব্যাংকের যে প্রজেক্টটা ছিল সেখানে সাধারণ জনগণ বিনা পয়সায় এই সার্ভিসটা নিতে পারত, কিন্তু নতুন যে বিনিময় প্রজেক্টটা নেওয়া হলো সেখানে তো সরকার বিনিয়োগ করলোই, নিজে আইসিটি মন্ত্রণালয় থেকে টাকা দেওয়া হলোই, সাথে করে প্রজেক্টটা ডিজাইনই করা হয়েছিল এভাবে যাতে সবসময় যখনই ভবিষ্যতে কেউ যে কোনো পেমেন্ট পাঠাবে কোনো একটা মোবাইল ওয়ালেট থেকে আরেকটা মোবাইল ওয়ালেটে, ওইখানে একটা সার্ভিস চার্জ কিন্তু কন্টিনিউয়াস সবসময় ওই কোম্পানি পাবে। তো সেটা আমার কাছে মনে হয় যে একটা বড় ধরনের একটা দুর্নীতি। দুইটা ব্যাপার আছে এখানে, হচ্ছে যে এই সার্ভিসটা আমাদের এতদিন 3 বছর আগেই আমাদের সিটিজেনরা পেতাম, কিন্তু সেটাকে বন্ধ করা হলো, এবং ভবিষ্যতে এখান থেকে আমাদের যাতে একটা সবসময় টাকা তারা একটা পেতে পারে সেই ব্যবস্থা করা